আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিরোধী নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার, বললেন মির্জা ফখরুল। এরপর থাকছে খাপড়া ওয়ার্কস দিবসকে জাতীয় শহীদ দিবস ঘোষণার দাবি। অন্যদিকে অবৈধ সম্পদ এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন। এছাড়া থাকছে সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৪। সর্বশেষ জানিয়ে দেব রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার, বললেন মির্জা ফখরুল। দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর সরকার অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও অভিযোগ করেছে, আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকার বিশ্বের সব স্বৈরাচারী শাসককে টেক্কা দিয়ে দেশ বিদেশে নিন্দিত এবং সমালোচিত হলেও কোনো কিছুতে তোয়াক্কা করছে না। জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলমকে কয়েক ফটক থেকে আবার আটক এবং খুলনা জেলে বিপরীতে ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় মির্জা ফখরুল পৃথক বিবৃতিতে এসব কথা বলে। আজ বুধবার রাতে মির্জা ফখরুল পৃথক দুটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সব মামলার জামিন পাওয়ার পরও সাইফুল আলমকে বারবার কারা ফটক থেকে নতুন বানোয়াট মামলায় আটকের নিন্দা জানালো মির্জা ফখরুল। তিনি বলেছেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ফেস্টিক শাসক গোষ্ঠী পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। জামিন পাওয়ার পরও সাইফুল আলমের মতো হাজারো নেতাকর্মীকে এক ফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেফতার দেখে কারাবন্দী করা হচ্ছে। গতকাল মঙ্গলবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব SF মনিরুল হাসান সহ ৩০ নেতাকর্মীকে একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ফখরুল ইসলাম অভিযোগ করেন, ভারত ভয়ভীতি প্রদর্শন এবং অপকৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি সহ বিরোধী দল, ভিন্ন মত এবং পথের মানুষের ওপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে। মিথ্যা এবং বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। বিবৃতিতে তিনি মিথ্যা মামলায় গ্রেফতার এবং কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান। সিপিবির কর্মসূচি, খাপড়া ওয়ার্ড দিবসকে জাতীয় শহীদ দিবস ঘোষণার দাবি। আজ 14 এপ্রিল ছিল ঐতিহাসিক খাপড়া ওয়ার্কস দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা 24 এপ্রিলকে জাতীয় শহীদ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন। 1950 সালের 24 এপ্রিল রাজশাহী জেলা কারাগারে খাপড়া ওয়ার্ডে রাজবন্দীদের উপরে তৎকালীন পাকিস্তানের স্বৈরাচারী সরকারের পুলিশ নির্মমভাবে গুলি চালায়। গুলিতে 7 জন তরুণ রাজবন্দী নিহত হয়। তারা হলেন বিজন সেন এবং কল্পনান সিংহ এবং হালি শেখ, সুধীর দর এবং দেলোয়ার হোসেন এবং সুখেত ভট্টাচার্য এবং আনোয়ার হোসেন। এছাড়া আরও 32 জন বিপ্লবী গুলিবিদ্ধ শহীদ হন। নিহত ব্যক্তিদের মধ্যে সুদিন ধর এবং বিজয় সেন ছিলেন রেল শ্রমিক। হানি শেখ ছিলেন কুষ্টিয়া মেহনত লীগের শ্রমিক নেতা। সুদিন ভট্টাচার্য ছিলেন ময়মনসিংহ আন্দোলনমোহর কলেজের স্নাতক পরীক্ষার্থী। দেলোয়ার হোসেন ছিলেন রেলওয়ে লাল ঝান্ডা শ্রমিক ইউনিয়নের নেতা এবং আনোয়ার হোসেন ছিলেন খুলনা দৌলতপুর কলেজের 2য় বর্ষের ছাত্র এবং ফেডারেশনের নেতা। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেনের নেতৃত্বে দলের নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে খাপড়া ওয়ার্ডের সামনে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্থাপন অর্পণ করেন। দেশ স্বাধীনের পর 1972 সালে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পরে সিপিবির নেতারা রাজশাহী বিভাগের কমিশনারের কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনারের দেওয়া মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে 3 দফা দাবি সংবলিত সম্মেলন লিপি পেশ করেন। স্মারকলিপিতে স্থাপন করা ওয়ার্ডে দেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ঘটনাটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে 14 এপ্রিলকে জাতীয় শহীদ দিবস ঘোষণার খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সবার জানার জন্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা এবং নিহিত 7 বিপ্লবীকে জাতীয় শহীদ হিসাবে স্বীকৃতির দাবি জানানো হয়। অবৈধ সম্পদ এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন 26 জুন। দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 26 জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন দুদক প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে ঢাকা মহানগর দারাজ জজ আদালতে বিচারক মোহাম্মদ আসামস জামলুল হোসেন নতুন এদিন ধার্য করেন। 2021 সালের 10 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 এ মামলা করেন। মামলায় এসকে সিনহার বিরুদ্ধে নিজের ভাই এবং আত্মীয়র নামে 7 কোটি 14 লাখ টাকার সম্পদ অর্জন করে তা স্থানান্তর এবং হস্তান্তরের অভিযোগ আনা হয়। মামলা
মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উত্তরা আবাসিক এলাকায় নিজের নামে একটি প্লট বরাদ্দ নেন। পরে ক্ষমতার অপব্যবহার করে এবং অপপ্রচারণার আশ্রয় নিয়ে ভাই নরেন্দ্র কুমার সিনহার নামেও রাজউকের পূর্বাচল প্রকল্পে 3 কাঠার একটি প্লট বরাদ্দ করেন। এরপর প্রভাব খাটিয়ে 3 কাঠার প্লটটি 5 কাঠায় উন্নীত করান। এই পর্যায়ে পূর্বচরের প্লটটিতে উত্তরা 4 নম্বর সেক্টরের 6 নম্বর সড়কে স্থানান্তর করিয়ে রাজউককে অনুমোদন করান। বরাদ্দ পাওয়ার পর সিনহা প্লটটিতে পাওয়ার অফ অ্যালার্টি নিয়োগ করে তারই শঙ্কজিৎ সিনহাকে। অনুসন্ধানে দুদক প্রমাণ পায় সুকেন্দ্র সিনহা নিজেই উত্তরার এই প্লটের অনুকূলে রাজকাউকে 75 লাখ টাকা পরিশোধ করেন। পরে তার তত্ত্বাবধানেই এই প্লটে 9তলা ভবন নির্মাণ হয়। ভবনটি নির্মাণে ব্যয় হয় 6,31,05,865 টাকা। নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে এবং নির্মাণ ব্যয় প্রকল্প করে দুদক। দুদকের মামলার অভিযোগে করা হয়, রাজউকের প্লটের মূল্য 75 লাখ টাকা। এছাড়া ভবনের নির্মাণে ব্যয় 6,31,05,865 টাকা। সব মিলিয়ে এ বাবদ 7,06,05,865 টাকা ব্যয় হয়। এর মধ্যে জৈনিক খালেদা চৌধুরীর কাছ থেকে ভবনের একটি প্লট বিক্রি অগ্রিম 70 লাখ টাকা নেওয়া হয়। এ টাকা বাদে অবশিষ্ট 6,36,05,865 টাকা এবং আত্মীয় শঙ্কজিৎ সিংহের নামে একটি ব্যাংক হিসাবে স্থানীয় নগদে 78 লাখ টাকা জমা পাওয়া গেছে বলে মামলার অভিযোগ উল্লেখ করা হয়। সিলেটে 44 লাখ টাকার ভারতীয় চিনি সহ গ্রেপ্তার 4। সিলেটে 44,10,000 টাকার ভারতীয় চিনি সহ চালান 4 জন চোরাচারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর 6:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানের ব্যবহৃত 2টি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার হলেন মোহাম্মদ এরশাদ শেখ বয়স 40 এবং মোহাম্মদ গিয়াস ওরফে মরামানিক এবং মোহাম্মদ স্বপন ইসলাম এবং মোহাম্মদ শাহজাহান। বিষয়টি নিশ্চিত করছে এমপির অতিরিক্ত উপকমিশনার শাহরিয়াল আল মামুন। ডিবি সূত্রে জানায়, এএসআই পঞ্চাশ চন্দ্র দাসের নেতৃত্বে শাহপরান থানাধীন এবং মুরাদপুর পয়েন্টের অবস্থান নেন মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম। সময় ঢাকা মেট্রো এবং ঢাকা মেট্রো ট্রাক নামের দুটি তল্লাশি চালাতে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বস্তা পাওয়া যায়। এ সময় একটি ট্রাকে 455 এবং অপর ট্রাকে 280 বস্তা মোট 735 বস্তা চিনি জব্দ করেন তিনি। রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত 6, আহত 8। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে 6 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। বুধবার সন্ধ্যায় উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিশির আক্তার। তিনি জানান, আহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে। তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় জানা যায়নি। সাজেক থানার সার্কেল অফিসার এবং রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্যাঙ্কে করে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের 100 ফুট গভীরে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছতেই বিস্তারিত জানতে পারব।